নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। যে কোনো শুভ অনুষ্ঠান বা জন্মদিনে বাড়িতে আমরা সকলেই পায়েস বানিয়ে থাকি। আর এই পায়েস বানাতে চাল ও দুধের পরিমাণ কিন্তু ঠিক রাখতে লাগে। তাই যারা পায়েস বানাতে পারে না তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি 6 প্যাকেট মানে 3 লিটার দুধ। আপনারা ফুল ফ্যাট অথবা নর্মাল যে কোনো দুধ নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, তবে ফুল ফ্যাট নিলে পায়েসটা ঘন হবে বেশি আর খেতেও ভালো হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে এবার আমি গরম করে নেব। দুধটা গরম হবার টাইমে এখানে আমি চালটা মেপে নিচ্ছি। 3 লিটার দুধে আমি এখানে 4 মুঠ মানে প্রায় 200 গ্রাম অনুযায়ী নিচ্ছি গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধে বানালে আপনারা নেবেন 2 মুঠ মানে প্রায় 50 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার এই চালটাকে দুবার জল দিয়ে আমি ধুয়ে রাখবো। আরেকটা বাটিতে আমি কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারেন। দুধটা ভালোভাবে ফুটে আসার পর এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেবার পর ভালোভাবে নাড়াতে থাকতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। ফ্লেভারের জন্য দুটো এলাচ ও দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পায়েসটা আমি বাতাসা দিয়ে করব, তার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম লাল বাতাসা। চালটা একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হয়ে যাবার পর এর মধ্যে আমি বাতাসাটা দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হবার পরই মিষ্টিটা দিতে হবে, আগে দিলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। বাতাসাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাল বাতাসা দেবার জন্য পায়েসের কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসছে। এবার একটা প্যানে সামান্য সাদা তেল দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা সামান্য ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঘিতেও ভাজতে পারেন। পায়েসটা যখন ঠিক এরকম ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে ভেজে রাখা কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। পায়েসটা এরকম ঘন রেখেই নামাবেন। ঠান্ডা হয়ে যাবার পর পায়েসটা কিন্তু আরও অনেকটাই জমে যাবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন আর কী ধরনের রান্নার রেসিপি আপনারা দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।